হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার যদি দাও দেখা ও গো মদিনাওয়ালা, একবার যদি দাও দেখা ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আপনারা লাল ফুল দেখেছেন? লাল ফুল দেখেছেন গো? যে লাল ফুল আপনার গোলাপের লাল ফুল, লাল ফুল যে আপনার লাল লাল রং হয়েছে, সম্মানিত হয়েছে, তো কেমন করে হয়েছে এটা আমাদের জানা আছে? জানা নাই। তো বেরাদার, কবি কি বলছেন? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদের ময়দানে নবীর রক্তের কথা বলে। বলুন সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদের ময়দানে নবীর রক্তের কথা বলে। সেই রক্ত থেকে লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আরে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। বলুন সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। এই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, এই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে পরাবো তোমায় সাদা ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ব্রাদার, তো নবীকে আপনার ভালোবাসতে হবে। আমি যে বললাম যে আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, আল্লাহর ফেরেশতাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, আল্লাহর কিতাবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, রাসূলকে বিশ্বাস করে ভালোবেসে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান।
আখিরাতের উপর বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। আল্লাহর সমস্ত সৃষ্টিকে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আর সবাইকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? মৃত্যুবরণ করা লাগবে। কোরআন পাকে আল্লাহ পাক তিনটে জায়গায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বেরাদার। কিন্তু আল্লাহ পাক বলছেন যে মরার পরে আপনাকে যখন কবরে রাখা হবে, কবর থেকে হাসরের ময়দানে তুলে আবার বিচার করা হবে, এটাকে বিশ্বাস করে মেনে নেওয়ার নামই হচ্ছে আপনার ঈমান। বলুন সুবহানাল্লাহ। তো ঈমান যদি আপনার ঠিক থাকে তো আপনার সব ঠিক থাকবে। ঈমান যদি না থাকে তো আমল ঠিক নাই বেরাদার। আমল যদি ঠিক করতে হয় তাহলে আপনাকে ঈমানটাকে ঠিক করতে হবে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব ঈমানটাকে আগে মজবুত করব, তারপরে নামাজ পড়ব। ঈমানটাকে মজবুত করব, রোজা রাখবো। ঈমানটাকে মজবুত করব, আমরা হজ করব। ঈমানটাকে মজবুত করব, সমস্ত আমল ইবাদত করে আল্লাহকে রাজি ও খুশি করব ইনশাআল্লাহ। মানে হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। ঈমানটাকে মজবুত করব ইনশাআল্লাহ। ঈমান যদি মজবুত থাকে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক যেন সমস্ত বান্দা এবং বান্দীকে ঈমানের হালাতে আযারাইলের হাতে যেন আমরা পড়ি। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।